হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে ক্লাস 9 এর অঙ্ক বিষয়ের আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত 15.1 চ্যাপ্টারটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অতএব যারা ক্লাস 9 এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চাও বা দিচ্ছ, অঙ্কতে যারা খুব একটা ভালো নয়, তারা কিন্তু এটা দেখে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সম্পর্কে খানিকটা ধারণা তারা এখান থেকে পেতে পারো, এবং তাহলে তোমাদের হচ্ছে হায়ার বা তোমাদের বিভিন্ন সূত্রগুলো বুঝতে সুবিধা হবে এবং বিভিন্ন শর্টকাট পদ্ধতিও তোমরা বুঝতে পারবে। তো আসছি প্রথমে কি বলছে না, আয়তক্ষেত্র কাকে বলে। না, আমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র নিয়ে যেহেতু এখানে আলোচনা করব, তাহলে আয়তক্ষেত্র কাকে বলে সেটাকে আমরা দেখে নিতে হবে। প্রথমে বলছে আয়তক্ষেত্র অর্থাৎ একটি চতুর্ভুজ। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তার সঙ্গে সঙ্গে যে কোনো একটি কোণ বা প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাদেরকে আয়তক্ষেত্র বলব। বর্গক্ষেত্র প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হলো। এটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। এখানে আমাদের পরিসীমার ক্ষেত্রফল সম্পর্কে অঙ্কগুলো দেখবো এখানে। তো আয়তক্ষেত্রে পরিসীমা বলতে কি বোঝায় না, পুরো এই ধার বরাবর পুরো এই যে কোনো একটা আয়তকার জমি আছে, তার মানে এই জমিতে যদি বেড়া দিতে হয় তাহলে এই পরিসীমা বরাবর বেড়া দিতে হবে। বুঝে গেল? তাহলে কি করব, পরিসীমা বরাবর বেড়া দেব। সেম জিনিস বর্গক্ষেত্রের পরিসীমা অর্থাৎ কি, ওই ক্ষেত্রের একদম সীমা রেখা বরাবর যে রেখা টানা হয় সেই রেখাটা হচ্ছে পরিসীমা। যে কোনো ক্ষেত্রেই আমরা বললাম, বৃত্তর ক্ষেত্রেও বলতে পারি। বৃত্তর ক্ষেত্রে আমরা পরিসীমা কি দেখেছিলাম, যে এই ক্ষেত্রফলের সীমা রেখা একদম শেষ যেখানে, সেই সীমা রেখাটাই হচ্ছে পরিসীমা। তো ক্ষেত্রফল কি না, ক্ষেত্রফলটা হচ্ছে ভিতরে যেটা চাষ করা হবে। আয়তাকার জমি থাকলে যেটা চাষ করা হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। আসছি পরেরটাতে কি বলছে, প্রথমে আমরা দেখে নেব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কয়েকটা সূত্র আছে, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক হলো। এবারে পরিসীমা কি বলছে না, পরিসীমা হলো 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এটা আমরা জানি। আমরা যদি একটা ছবি আঁকি, ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, ক্ষেত্রফল বলতে এই পুরো অংশটাকে বোঝাচ্ছে। এই কারণে এর এই মাত্রা গুণিতক এই মাত্রা করলে এই পুরো মাত্রাটা চলে আসবে, পুরোটার ক্ষেত্রফল আসবে। আমরা যদি পরিসীমা যাই, পরিসীমা মানে এই ধার বরাবর, তাহলে এইখানে যদি ধরো আমরা এটা দৈর্ঘ্য ভাবলাম, এটা প্রস্থ ভাবলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে এরকম কটা দৈর্ঘ্য যোগ করতে হবে, একটা, আর এদিকে একটা, দুটো দৈর্ঘ্য, আর এখানে একটা প্রস্থ, এখানে একটা প্রস্থ, অর্থাৎ দুটো করে দৈর্ঘ্য দুটো করে প্রস্থ যোগ করতে হচ্ছে। এই কারণে 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কর্ণ যদি বলি, কর্ণটা হবে আয়তক্ষেত্রে, কর্ণটা আমরা এই যে কোনো একটা কোণ যোগ করলে সেটা কর্ণ হয়, বা এই কোণটা যোগ করলে যেটা হয় এটাও একটা কর্ণ। তো আয়তক্ষেত্রে আমরা কি শিখেছি, এটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি হয়। আয়তক্ষেত্রে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়, মানে প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। আমরা যদি এই কর্ণ যোগ করে দিই, তাহলে এই যে একটা পেলাম, এটার নাম দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে, এ বি সি। এইটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা হচ্ছে কর্ণ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা এটা আগে জেনে এসেছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব ভূমি বলতে দৈর্ঘ্য আর প্রস্থ, কত দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, মানে এইটা প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি, তোমার হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, এইটা প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এইটা আর এইটা হচ্ছে দৈর্ঘ্য। এবারে আমরা এটাকে ভূমি ভাবলে এটাকে লম্ব ভাবতে পারি। লম্ব স্কয়ার
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়, তাহলে অতিভুজ মানে কর্ণ, তাহলে অতিভুজ স্কয়ার মানে রুট ওভার হয়ে যাবে, অতিভুজটা শুধু যদি বার করি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হলো। এবারে এইখান থেকে আমরা দৈর্ঘ্য বার করতে পারি, দৈর্ঘ্য আমরা সব দিক থেকে বার করতে, যে দৈর্ঘ্য যেখানে এখানে আছে সেখান থেকেই বার করতে পারি। কিরকম বার করব? ক্ষেত্রফলে দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফলে কি আছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ আছে। তাহলে আমাকে কি বার করতে হবে? শুধু তোমাকে বার করতে হবে শুধু কি দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ করলে, ক্ষেত্রফল বাই প্রস্থ এটা করলে হবে সমান রুট ওভার কর্ণ স্কয়ার মাইনাস প্রস্থ স্কয়ার সমান পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ হলো। তাহলে এখান থেকে কিন্তু আমরা এইভাবে কিন্তু দৈর্ঘ্যটা পাবো। সেম প্রস্থ সমান বার করতে গেলে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই প্রস্থর জায়গায় কি লিখবো? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তার মানে এখানে যেথায় যেথায় প্রস্থ আছে সেটাই সেটাই কি করব? দৈর্ঘ্য বসিয়ে দেব, ব্যাস, আর কিচ্ছু না। এবারে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা আমরা বলে দেই। রাস্তার ক্ষেত্রফল আমরা বার করতে গেলে এই একটা ধরো জমি, একটু মাথায় রাখো, দেখো একটু ভালো করে, এই জমির ধরো ভিতরের চারিদিকে আমরা এরকম রাস্তা করেছি, এই রাস্তার ক্ষেত্রফল মানে তোমাকে কি বার করতে বলছে? এইটার ক্ষেত্রফল হলো, হলো এটার ক্ষেত্রফল। এবারে কি বলছে? এই রাস্তার ক্ষেত্রফল যদি বার করতে হয়, এই রাস্তাটাকে একটু দেখো, এটা এটা যোগ করে দিলাম, এটা যোগ করলাম, তাহলে এটা টোটালটা একটা কি হচ্ছে? একটা আয়তক্ষেত্র। এরকম আমরা কটা আয়তক্ষেত্র পাবো? এটা এটা যদি যোগ করে দিই তাহলে এই পুরোটা একটা আয়তক্ষেত্র, এইখান থেকে এটা যোগ করলে এটা পুরোটা একটা আয়তক্ষেত্র, আবার এখান থেকে এটা যোগ করলে এটা পুরোটা একটা আয়তক্ষেত্র, এখান থেকে যোগ করলে এই পুরোটা একটা আয়তক্ষেত্র। তাহলে রাস্তার ক্ষেত্রফল এই আয়তক্ষেত্র যদি আমরা বার করি তাহলে এই রকম প্রস্থ বরাবর দুটো পাবো, ঠিক আছে? আর দৈর্ঘ্য তোমার হচ্ছে দৈর্ঘ্য বরাবর দুটো পাবো আর প্রস্থ বরাবরও দুটো পাবো এরকম। এবারে এর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক, দৈর্ঘ্য গুণিতক এর এই প্রস্থটা, এই প্রস্থ মানে রাস্তার চওড়া, এটা মানে কি? রাস্তার চওড়া হলো। তাহলে দৈর্ঘ্য গুণিতক রাস্তার চওড়া। আবার তাহলে অ্যাকচুয়ালি আমরা এইটাকে যদি আমরা সোজা করে দিই তাহলে পুরো এরকম বড় একটা চলে আসবে। এই বড় বলতে এই পরিসীমা যা আছে এই পরিসীমার দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, পরিসীমার দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, আর তার সঙ্গে এইটা হচ্ছে প্রস্থ, প্রস্থ বলতে রাস্তার চওড়া। তাহলে আমরা কি লিখতে পারি? পরিসীমা গুণিতক রাস্তার চওড়া, রাস্তার চওড়া। এইবারে একটা জিনিস দেখো, আমরা এই যে প্রত্যেক ক্ষেত্রে এই যে পার্টটা, যেটা প্রত্যেক ক্ষেত্রে এই পার্টটা ছিল, আমরা একটু একটু এই করে দিই, প্রত্যেক ক্ষেত্রে রাস্তার যে এই পার্টটা ছিল এই প্রত্যেক ক্ষেত্রে এই পার্টটা দুবার করে ধরেছি। দেখো একটু লক্ষ্য করো, পরিসীমা ধরা মানে এটা দুবার করে ধরেছি, এই জন্য এটা একবার করে বাদ দিতে হবে, বাদ দিলে এটা একবার, এটা একবার, এটা একবার, এটা একবার, মোট 4 বার বাদ দিতে হবে। মোট কি করতে হবে? 4 বার বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো 4 বার বাদ দেওয়া মানে কি বলছে? এই যে 4 বার বাদ দেওয়া মানে এখানে কি হবে না, -4 ইন্টু রাস্তার
চওড়া তার হোল স্কয়ার। কিরকম একটু দেখো, যদি আমরা এইটা বলি তার রাস্তা যদি এইটা থাকে তাহলে আমরা বলছি পরিসীমা গুণিতক রাস্তা চওড়া করলে এই পরিসীমা বরাবর যে রাস্তা সে রাস্তা পেয়ে যাব। কিন্তু এইগুলোকে আমরা কবার ধরবো, 4 বার বেশি ধরে নেব। এইটার ক্ষেত্রফল বার করতে গেলে এটা দেখো, এইখান থেকে এই দৈর্ঘ্যটাই হচ্ছে রাস্তা চওড়া, এখান থেকে এটাও রাস্তা চওড়া, ওই জন্য এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু মানে রাস্তা, রাস্তা চওড়া হোল স্কয়ার। এবারে এটা যদি কোনো কারণে আমরা একটা আয়তক্ষেত্রের বাইরে করি, বাইরে রাস্তা হয়, রাস্তাটা বাইরে, অর্থাৎ এইটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তোমাকে এই বাইরের, তোমাকে এটা আমি যখন পরিসীমা নেবো তাহলে এইখান থেকে এইটা, এইখান থেকে এটা, এইখান থেকে এইটা, মানে এই ক্ষেত্রফলগুলো ধরা হয়ে যাবে আমরা যখন বাইরের দিকে করছি। কিন্তু এই ক্ষেত্রফলগুলো আর ধরা হবে না, এটা এটা এই কোণেরটা ধরা হবে না। ওই জন্য এটা তোমাকে যোগ করতে হবে, অর্থাৎ বাইরে বললে প্লাস, তাহলে মাইনাসটা কখন বললো, রাস্তা ভিতরে হলে মাইনাস হবে, রাস্তা ভিতরে হলে প্লাস হবে রাস্তা বাহিরে হলে। মনে থাকবে। এবারে কর্ণ সম্পর্কিত এটা তো আমরা করেছি, যে কর্ণ সম্পর্কিত এটা যেটা একটা সমকোণী ত্রিভুজ থেকে আসছি। তো আসি পরেরটা, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেম জিনিস, বাহু স্কয়ার হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক, যে এককে থাকবে পরিসীমা থাকবে 4 গুণিতক বাহু একক, কর্ণ থাকবে √2 গুণিতক বাহু, এটাকে মাথায় রাখবে। আর বাহু সমান রুটওভার ক্ষেত্রফল সমান পরিসীমা বাই 4 সমান কর্ণ বাই 2 হলো। আর কি আছে, কর্ণ বাই 2 নয়, কর্ণ বাই √2, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফল সেম জিনিস, পরিসীমা গুণিতক, এটাকে আরেকবার বলি পরিসীমা গুণিতক রাস্তার চওড়া প্লাস মাইনাস 4 গুণিতক রাস্তার চওড়া তার হোল স্কয়ার বর্গ একক। এবার এই টালির সংখ্যা বলছে কি, টালির সংখ্যা ব্যাপারটা কি, ধরো এইটা আয়তাকার মেঝে ধরো, আর টালি এরকম একটা টালি, এই টালিটা কতগুলো টালি এখানে লাগবে, তাহলে এটা যদি 5 বর্গ একক হয়, এটা যদি 25 বর্গ একক, ভাগ করে দিতে হবে। একটা টালির জন্য ধরো 5 বর্গ মিটার করে জায়গা লেগেছে, তাহলে আমরা ভাগ করে দিলেই তোমাদের হচ্ছে টালির সংখ্যা পেয়ে যাবো। ওই জন্য টালির সংখ্যা মানে যেটাতে বসাবো তার ক্ষেত্রফল, ধরো মেঝেতে বসাবো তাহলে মেঝের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল, এটা মাথায় রাখো, টালির ক্ষেত্রফল। আসছি পরেরটাতে, দেখো এখানে বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান এত, প্রস্থ সমান এত, তাহলে তোমাকে বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কর্ণ বার করতে বলছে, কর্ণ মানে √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, 80 স্কয়ার আর 60 স্কয়ার। তোমরা এখানে 10 স্কয়ার করে বার করে নিলে বাইরে 10 বেরিয়ে যাবে, ঠিক আছে। √8 স্কয়ার মানে কত হচ্ছে 64 প্লাস 36, 64 প্লাস 36 মানে 100, 100 মানে আরো একটা 10 বেরোবে, 10 গুণিতক 10 সমান 100 বর্গ 100 একক হলো, মানে মিটার হবে। বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এত, আমরা কর্ণ জানি কি, বর্গাকার জমির কর্ণ সমান কি জানি, বাহু গুণিতক √2 সমান কর্ণ, আমরা জানি বলে এইটা লিখবে।
বা বাহু গুণিতক √2 সমান কর্ণ কত 40 √2, এই √2 কেটে যাবে, বা বাহু সমান 40, এটা মিটার আছে মিটার করে দেবো। হলো, এবারে তোমার কি হবে না এটাই বার করতে বলছে তোমাকে, বাহু দৈর্ঘ্য বার করতে বলছে। এখানে বলছে কর্ণের দৈর্ঘ্য এত, সেম জিনিস, কর্ণের দৈর্ঘ্য এত, বাহু দৈর্ঘ্য, তাহলে বাহু সমান আমরা কি লিখবো, বাহু সমান কর্ণ বাই √2, এটা লিখতে পারি কর্ণ বাই √2। কর্ণ কত 13 √2/√2 সমান 13 সেমি। আয়তাকার জমিনের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া, বাইরের চারিদিকে 3 মিটার চওড়া আছে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে আয়তাকার জমির দৈর্ঘ্য সমান এত, প্রস্থ সমান এত, প্রতি মিটারে 16 মিটার করে রাস্তা, রাস্তার ভিতরে ও বাইরে তার ধারে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। এটা দেখো, এটা রাস্তা আছে, হলো, এটা বাইরেও বেড়া দেওয়া হবে, ভিতরেও বেড়া দেওয়া হবে। এখানে এই যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ভিতরে দেওয়া আছে, তাহলে ভিতরের পরিসীমা বার করতে হবে, বাইরের পরিসীমা বার করতে হবে। বাইরের পরিসীমা বার করতে গেলে এইটা তোমাকে 22 দেওয়া আছে, এটা তোমাকে 15 দেওয়া আছে, আর রাস্তার চওড়া দেওয়া আছে 3, তাহলে এটাও 3, এদিকটাও 3, তাহলে দৈর্ঘ্যটা কত হবে 22 যুক্ত 3 গুণিতক 2, হ্যাঁ, তাহলে 28 মিটার। প্রস্থ কত হবে, এদিকেও 15 মধ্যে এটা 3 বাড়বে, এদিকেও 3 বাড়বে, 15 প্লাস 3 গুণিতক 2 সমান 21 মিটার। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা তোমার হয়ে গেল দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এটাকে জাস্ট এরকম লিখবে, ভিতরের দিকের দৈর্ঘ্য সমান 22 মিটার, প্রস্থ সমান 15 মিটার, হলো। বাইরের দিকে, বাইরের দিকে রাস্তার চওড়া সমান 3 মিটার, অতএব রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান, এটা 22 ছিল প্লাস চওড়াটা 3 গুণিতক 2, দুই দিকে এই চওড়াটা বাড়বে, এত মিটার সমান 28 মিটার। এরকম করে লিখে প্রস্থ সমান 15 প্লাস 3 গুণিতক 2 সমান 21 মিটার, হলো। এবারে প্রতি মিটারে 16 টাকা হিসাবে ভিতরে বেড়া দিতে খরচ হবে, ঠিক আছে। এটা এবার করে নাও, তারপরে এটা আবার মুছে ভিডিওটাকে পজ করে নেবে, তারপর দেখে নিবে, দেখে নেওয়ার পর তারপরে তোমরা আবার অঙ্কটা করো। কি হলো না, তাহলে তোমরা কি করবে, এটাকে ভিতরে আর বাইরে হলো, এবার লিখবে প্রতি মিটারে 16 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ
আচ্ছা, বেড়া দিতে বলতে এটা ভিতরের দিকে বেড়া দিতে বলবে, ভিতরের ভিতরের থেকে একটু মুছে দিয়ে জানো হিসাবে ভিতরের দিকে বেড়া দিতে মোট খরচ সমান ভিতরের পরিসীমা গুণিতক ভিতরের পরিসীমা গুণিতক 16। ভিতরের পরিসীমা মানে 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা আমরা দেখেছি। পরিসীমার সূত্র কি? 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে ভিতরের দিকে যেহেতু 22 প্লাস 15 গুণিতক 16, তাহলে এটা 2 গুণিতক 35 গুণিতক 16, এটা গুণ করে নেবে, এটা টাকায় উত্তর হয়ে যাবে। আবার অনুরূপভাবে বাহিরের বেড়ার জন্য মোট খরচ হবে সমান, সেম জিনিস, বাহিরের পরিসীমা গুণিতক 16। বাইরের পরিসীমা মানে 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে 28 প্লাস 21 গুণিতক 16 সমান 2 গুণিতক, এটা কত হবে? 49, ঠিক আছে, গুণিতক 16, এটাকে গুণ করবে, এত টাকা উত্তর হয়ে যাবে। আসছি পরেরটা। এখানে বলছে জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 3x, এই ধরে নিয়েছে দেখো। তারপর বলছে প্রতি মিটারে 18 টাকা হিসাবে সায়নের মোট খরচ হয় এত, তাহলে প্রতি মিটারে এত টাকা হিসাবে জমি বেড়া দিতে, তাহলে বেড়া দেওয়া হবে মানে পরিসীমা বেড়া দেওয়া হবে, তাহলে এই জন্য পরিসীমা বার করেছে, তাহলে পরিসীমা গুণিতক পরিসীমাতে খরচ হয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি পরিসীমা গুণিতক, ওটা যেটা লিখেছে ঠিক আছে, গুণিতক এই পরিসীমাতে 18 টাকা করে খরচ হয়, এইটা খরচ হলে মোট টাকা, মোট টাকা কত? 1152, বুঝে গেল? সেইখান থেকে 18 ভাগ হলে পরিসীমা হবে, এই জন্য এখানে পরিসীমা সমান লিখে দিয়েছে ভাগ। এটা কাটাকাটি করে x সমান 64 মানে 8 হবে, তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 8 3 24, প্রস্থ সমান 8, হয়ে গেল। এবারে আসছে কি পরেরটাতে, কর্ণের দৈর্ঘ্য এত দেওয়া আছে, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য এত দেওয়া আছে মানে আমরা লিখতে পারি কর্ণ সমান 20√2 মিটার, বর্গক্ষেত্রের কর্ণ লিখতে পারো বর্গক্ষেত্রের কর্ণ, অতএব বর্গক্ষেত্রের বাহু সমান কর্ণ বাই √2, এটা আমরা জানি সূত্র, কর্ণ মানে 20√2 বাই √2, এটা মিটার, √2 কেটে গেলে 20 মিটার, তাহলে বাহু 20 মিটার হয়ে গেল। চারধারে পাঁচিল দিয়ে ঘেরতে কত দৈর্ঘ্য পাঁচিল লাগবে? অতএব পাঁচিলের দৈর্ঘ্য হবে, পাঁচিলের দৈর্ঘ্য হবে সমান 4 গুণিতক বাহু সমান 4 গুণিতক 20 মিটার সমান 80 মিটার। কি বললাম হয়েছে? পাঁচিল দেওয়া হবে না, পরিসীমা দৈর্ঘ্য চাইছে তোমার। এখানে বলছে 5 মিটার চওড়া রাস্তা আছে চারদিকে, বাইরের চারদিকে, এই কথাটা গুরুত্বপূর্ণ। আয়তাকার জমির দৈর্ঘ্য সমান এত, প্রস্থ সমান এত, প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার বাইরের দিকে বেড়া দিতে বেড়া দিয়ে ঘুরতে মোট কত টাকা খরচ হবে? তাহলে অ্যাকচুয়ালি তোমাকে লাগবে বাইরের দিকের তোমার হচ্ছে
বাইরের দিকের হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। প্রথমে জমির দৈর্ঘ্য সমান, এটা লিখবো জমির দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 2.5 ডেকামিটার, এটাকে মিটারে কনভার্ট করে নাও 25 মিটার। প্রস্থ সমান ডেকামিটার সমান 17 মিটার। এই রাস্তার চওড়া এটা আগে করেছি 5 মিটার হয়ে গেল, এটার সমান করার দরকার নেই। এবারে লিখবে রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্যটা 25 ছিল প্লাস 3 গুণিতক চওড়া, সরি 2 গুণিতক চওড়া হয়, 2 গুণিতক চওড়া, 2 গুণিতক চওড়া 5 সমান 35 মিটার। প্রস্থ সমান 17 প্লাস 2 গুণিতক 5 সমান 27 মিটার হয়ে গেল। অতএব প্রতি মিটারে 18 টাকা হিসাবে, অতএব প্রতি মিটারে 18 টাকা হিসেবে বেড়া দিতে মোট খরচ হবে। দেখো প্রতি মিটারে, তার মানে পরিসীমা বরাবর বেড়া দেওয়া হবে, পরিসীমা বরাবর। তাহলে এটার যা পরিসীমা সেইটা গুণিতক 18 করলেই তোমার মোট ক্ষেত্রফল। তাহলে পরিসীমা কত, মোট টাকা বেরোবে। পরিসীমা 2 হল ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্যটা বাইরের দিকে কত 35 প্লাস 27 গুণিতক 18 টাকা। এটাকে সরল করলে কত হবে 2 গুণিতক, এটা কত হচ্ছে 27 12 2 হাতে 5 6 গুণিতক 18, এইটা এটা গুণ করে ফেলবে, এত টাকা হবে। বোঝা গেল? তারপরে আসছি কি বলছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত হলে কাঠটির ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার বর্গ সেমি। বাহু স্কয়ার মানে 6.4 এর হোল স্কয়ার বর্গ সেমি। এটা গুণ করে দাও, উত্তর হয়ে যাবে 6.6 কে 6.4 কে দুবার গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নাহলে বর্গমূলের নিয়ম করতে পারো, 6 6 36 দুটো শূন্য হলো, 4 4 16 হলো, হয়ে গেছে। আর এখানে 4 2 8, 4 2 8 9 424, 24 2 48। এটা 2ab সূত্র। 2ab মানে এখানে 4 গুণিতক 600, 424 দুটো শূন্য, 4 6 24 আর হচ্ছে দুটো শূন্য, কোথায় গেল 4 6 24 আর দুটো শূন্য, কত হবে 24 আর একটা শূন্য, ব্যাস 2ab। 4 6 24 24 2 48, এইটা যোগ করলে উত্তর হয়ে যাবে। এটাকে কিরকম করলাম একটু দেখে নাও। প্রথমে এটা 60 প্লাস 4 এর হোল স্কয়ার ভাবতে পারি, তাহলে a স্কয়ার মানে 3600, 6 6 36 আর দুটো শূন্য। ab মানে এই দুটো গুণ করলে 424 240, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 48 আর একটা শূন্য। তারপরে এটা 4 স্কয়ার মানে 16, এই এটা যোগ করে দিলে যা উত্তর হবে। তারপর দুটো করে দশমিক পিছিয়ে দিলে হয়ে যাবে, তোমরা গুণ করে ফেলবে, হয়ে যাবে। এখানে প্রথম অঙ্কটা কি বলছে, এখানে এতগুলো অঙ্ক করার দরকার নেই, এগুলো পড়ে না সাধারণত। যদি সেরকম তোমাদের মনে হয় যে তোমাদের এগুলো জানার প্রয়োজন আছে, তো আমাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের করিয়ে দেবো।
আবার একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের এটা নিয়ে, কিন্তু কমেন্ট করতে হবে, লাইভ শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি মোটিভেট হতে পারছি না, ঠিক আছে? এই জন্য তোমরা এটা করবে, ঠিক আছে? এটা করার দরকার নেই, এটাও করার দরকার নেই। আমরা চলে আসছি এখান থেকে 3 দাগ থেকে। আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই কি ধরে নিতে পারি, ধরি মাঠের দৈর্ঘ্য সমান 4x মিটার, প্রস্থ সমান 3x মিটার। সাইডে কি লিখবো, এখানে x গ্রেটার দেন 0। অনুপাত থাকলে এরকম আমরা x ধরবো, এই অনুপাত আছে বলে এই 4:3, এই জন্য 4x আর 3x, যেখানে অবশ্যই সাইডে লিখবো x গ্রেটার দেন 0। এটা অনুপাতের ক্ষেত্রে আমরা কি কমন পার্টটা কেটে গেছে, সেই কমন পার্টটাকে আমরা x ভেবেছি, ওই জন্য এখানেও x এখানেও x ছিল। হলো, এবার তোমাকে চারদিকে পরিসীমা দেয়, চারদিক থেকে হেঁটে পরিক্রমণ করতে, চারদিকে হেঁটে পরিক্রমণ করতে মানে চার পরিসীমা, এদিক থেকে হেঁটেছে, হেঁটে গেছে হেঁটে গেছে হেঁটে গেছে হেঁটে গেছে, তাহলে পরিসীমা। তাহলে প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে, পরিসীমা সমান দেওয়া আছে 336 মিটার, বা পরিসীমা সূত্রটা আমরা যদি বসিয়ে দিই 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 336, বা এখান থেকে 2 গুণিতক 7x সমান 336, বা x সমান কত হবে 336/2 গুণিতক 7, কাটাকাটি করে দাও, 7 4 28, 5 7 8 56, 2 দিয়ে কাটলে 2 24, বা x সমান 24। অতএব ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত 4x গুণিতক 3x, ঠিক আছে? বর্গ মিটার করে দিতে পারো, 4 গুণিতক x এর মান কত 24 গুণিতক 3 গুণিতক x এর মান কত 24 বর্গ মিটার, গুণ করে ফেলে উত্তর হয়ে যাবে 24 4 96 গুণিতক এটা 72, 96 গুণিতক 72, এটাও করে ফেলতে পারো বা তোমরা যেরকম খুশি গুণ করতে পারো, ঠিক আছে? আসছি পরেরটাতে কি বলছে, বলছে এত মিটার এত টাকা হিসাবে, প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে জমি চাষ করতে এত টাকা খরচ হয়েছে, তাহলে বর্গ মিটার খরচ হয়েছে, বর্গাকার জমি, তাহলে প্রশ্ন অনুযায়ী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গুণিতক 3.50 সমান 1400 টাকা, এই টাকাটা খরচ হয়েছে। বর্গক্ষেত্রের যত ক্ষেত্রফল তত গুণিতক এটা করলে তবে তো ক্ষেত্রফলটা তোমার মোট টাকাটা বেরোবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার গুণিতক 3.50 সমান 1400। এটা তাহলে তোমরা কি করবে না, তোমাদের আর এটা বাহু স্কয়ার সমান কত হবে, বাহু স্কয়ার সমান হবে 1400/3.50, বা বাহু সমান, এটা কাটাকাটি করো, শূন্য দশমিক তুলে দশমিকের জন্য 1, দশমিক জটা সংখ্যা তটা 0, এই 0 এই 0 কেটে গেল 35, ঠিক আছে? 35, 7 7 5 35, 7 2 14, দুটো 0, 5 4 20, 40, বাহু সমান, এটা গুণ করলে 400 হচ্ছে, যেহেতু ওটা স্কোয়ার ছিল এদিকে রুট ওভার হয়ে যাবে, কেন আমরা প্লাস মাইনাস দেইনি, রুট ওভার এলে স্কোয়ার থেকে এখানে রুট ওভার এলে প্লাস মাইনাস হয়, কেন দেইনি, যেহেতু বাহু গ্রেটার দেন 0 সমান 20, তাহলে বাহু বেরোলো কত, বাহু সমান 20 বেরোলো, 20, এটাকে মিটার করে দাও। এবারে বলছে
এত টাকা হিসেবে জমির চারধার বেড়া দিতে মোট খরচ হবে। তাহলে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ হবে সমান পরিসীমা গুণিতক 8.50 টাকা। পরিসীমা কত? 4 গুণিতক বাহু। 4 গুণিতক বাহু মানে কত? 4 গুণিতক 20 গুণিতক 8.50। দশমিক তুলে দাও, দশমিকের জন্য 1 দশমিক জটা সংখ্যা থাকবে তটা শূন্য টাকা। এবারে তোমরা এটাকে শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, এবারে গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে। চলে আসছি পরেরটাতে। বলছে এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ কত। এখানে বলছে আয়তাকার জমির ক্ষেত্রফল এত দেওয়া আছে। আমরা ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান, ধরি আয়তকার জমির দৈর্ঘ্য সমান x মিটার, অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এটা আমরা জানি। তাহলে কত হবে? ক্ষেত্রফল মানে কত? 500 বাই দৈর্ঘ্য মানে x, এত মিটার। এবারে প্রশ্নানুসারে কি বলেছে তোমাকে? দৈর্ঘ্যটাকে যদি তুমি 3 কমিয়ে দাও মানে x মাইনাস 3, প্রস্থটাকে যদি তুমি 2 কমিয়ে দাও, প্রস্থ কত ছিল? 500 বাই x মাইনাস 2, প্লাস 2 বাড়িয়ে দাও, তবে এটা বর্গক্ষেত্র হবে। বর্গক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য যা হয় প্রস্থও তাই হয়। তাহলে এই জন্য দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যায়, এটাই শর্ত। এবারে এক্সটা এদিকে সবাইকে এক্স দিয়ে গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স গুণ করলে নিচের এক্সটা কেটে যাবে, শুধু 500 হবে, প্লাস এক্স দিয়ে গুণ করলে 2x। সাইডে লিখতে পারো উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে পাই, না লিখলেও চলবে। বা এক্স স্কোয়ার মাইনাস 3x, এদিকে এলে মাইনাস 2x মাইনাস 500 ইজিক্যাল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 500 ইজিক্যাল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 25x, মিডল টার্ম করবো, 500কে ভাঙলে কত হবে? 25 আর 20, 25x প্লাস 20x। এটা মিডল টার্ম তোমরা জানো, আমি আর এটা আশা করছি, ঠিক আছে। বা এক্স কমন নিলে এক্স মাইনাস 25 প্লাস 20 কমন নিলে এক্স মাইনাস 25 সমান 0। বা এখানে কত হবে? এক্স মাইনাস 25 আর এক্স প্লাস 20 সমান 0। দুটোর গুণফল যদি 0 হয় তাহলে কি হবে না, আমরা যে কোনো একটাকে 0 করতে পারি। এটা পজ করে ভিডিওটা তুলে নাও তারপরে, ঠিক আছে। হলো? তাহলে কি হলো? দুটোর গুণফল যদি 0 হয় তাহলে অবশ্যই যে কোনো একটা 0 অথবা দুটোই 0 হতে পারে। মানে 0 গুণিতক 0 হলে 0 হয়। কোনো কিছু একটা সংখ্যা 5, তার সঙ্গে শুধুমাত্র 0 গুণ করলে তবে 0 হয়। দুটো সংখ্যার গুণ আছে মানে একটা 0 অথবা দুটো 0 হতে পারে। হ্যাঁ, এইভাবে যে কোনো একটা ম্যাচ করতে পারে। তাহলে আমরা এটাকে কি লিখবো না, দুটো করে দেবো, অতএব হয় বলে লিখবো, হয় x মাইনাস 25 ইজিক্যাল টু 0, অথবা এদিকে লিখবো অথবা x প্লাস 20 ইজিক্যাল টু 0, বা x ইজিক্যাল টু 25 বা x ইজিক্যাল টু মাইনাস 20। এবারে যেহেতু আমরা x দৈর্ঘ্যের ব্যাপারে ধরছি, সেক্ষেত্রে কিন্তু x নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। এখানে লিখবো যেহেতু 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 দৈর্ঘ্য ঋণাত্মক হতে
পারে না, অতএব x = 25। অতএব দৈর্ঘ্য সমান 25 মিটার, প্রস্থ সমান, ঠিক আছে, প্রস্থ সমান 500/25 মিটার সমান 20 মিটার হলো। আছে এটা। তারপরে কি বলছে, তারপর বলছে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য লিখে ফেলো। যা দেওয়া আছে শুধু লিখবো। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার। এখানে দেওয়াল দেওয়া হয়েছে, মানে জায়গার মধ্যে ঘিরতে হবে, তাহলে ভিতরে চারদিকে। এখানে জমির ভিতরের চারিদিকে দেওয়ালের ভূমির চওড়া সমান 3 ডেসিমি আছে, সমান 0.3 মিটার হলো। এবারে বলছে বর্গাকার জমি চার ধার একই দেওয়াল আছে প্রতি 100 মিটারে। এবারে আমরা কি লিখব, অতএব সমগ্র দেওয়ালের ভূমির ক্ষেত্রফল সমান জমির পরিসীমা গুণিতক দেওয়ালের ভূমির চওড়া, যেহেতু ভিতরে -4 গুণিতক দেওয়ালের ভূমির চওড়া, এটার হোল স্কয়ার, সমান নিচে সমান দাও। জমির পরিসীমা 4 গুণিতক বাহু মানে 300 ইন্টু ভূমির চওড়া 0.3 -4 ইন্টু 0.3 এর হোল স্কয়ার, এইটা পুরোটা বর্গ মিটার। এটা দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে 10, এই 0 কেটে গেল, 360 মাইনাস 0.36 বর্গ মিটার। এটা কি হলে 359 কত হবে 64, বোঝা গেল? এটা বর্গ মিটার। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল এত। এবারে আমরা কি লিখবো, এটা তোমরা তুলে নাও, তারপরে দেখো। এবারে আমরা লিখব যে প্রতি 100 বর্গ মিটার জন্য খরচ হয় কত, 5000 টাকা। তাহলে লিখো, ঐকিক নিয়ম করতে পারো, যেরকম খুশি করতে পারো, অনুপাত করতে পারো। এখানে লিখবো প্রতি 100 বর্গ মিটার জন্য 100 বর্গ মিটার ভূমি বিশিষ্ট দেওয়ালের জন্য খরচ হয় 5000 টাকা। 1 বর্গ মিটারের ভূমি বিশিষ্ট দেওয়ালের জন্য খরচ হবে 5000/100, আর এটা 359.64 বর্গ মিটার জমির জন্য খরচ হবে
5000/100 গুণিতক 359.64 দশমিক তুলে দিলে 100, দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য কাটলো, অর্থাৎ নিচে তোমার কিন্তু 10 থাকবে। তোমরা এইটা 5 দিয়ে 10 করে দাও, এই 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে তোমরা এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, 2 দিয়ে কেটে দিলে তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 7 14, 2 9 18, 2 8 16, 2 2 4, ব্যাস এই টাকাটা 17,982। এই টাকাটা তোমাদের কি হবে, খরচ হবে। আসছি পরেরটাতে কি বলছে, এটাও সেম জিনিস, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান, এটা লিখবো বাগানের, আয়তকারটা লিখতে পারো বাগানের দৈর্ঘ্য সমান 14 মিটার, প্রস্থ সমান 12 মিটার, ধরি ভিতরে চারিদিকে রাস্তার চওড়া সমান x মিটার। হলো, এখানে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কি লিখবে, পরিসীমা গুণিতক রাস্তার চওড়া মাইনাস, যেহেতু ভিতরে আছে তাই -4 গুণিতক রাস্তার চওড়া তার হোল স্কয়ার, এটা বর্গ একক। পরিসীমা মানে 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 14 + 12 গুণিতক চওড়া আমরা জানি না x -4x² বর্গ মিটার, এটা কত হচ্ছে 52, এটা কি 52, এটা কত কি বলবো 52, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে তোমার হচ্ছে, এটা কত হবে তাহলে 52, 26 দিয়ে 52x -4x², ঠিক আছে, 52x -4x², ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, এটা বর্গ মিটার। এবারে বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা করে খরচ পড়ে, তাহলে প্রশ্নানুযায়ী কি লিখবো, তাহলে প্রশ্নানুযায়ী কত হবে 52x -4x² সমান 1380/20, 0 কেটে গেল, এটা কাটলে 69, বাইরেকে যদি সরল করো তোমরা সবগুলোকে এদিকে নিয়ে যাও, সমানের ডান দিকে নিয়ে গেলে 4 মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 4x², 52 প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 52x, 59 প্লাস ছিল প্লাস থাকবে, 69 সমান 0। এবারে এটাকে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, পরে x এর মান বার করতে হবে, দেখো কিরকম করছি। তারপরে কি করবে, এটাকে প্রথমে মিডিল টার্ম করতে গেলে ধারের দুটোকে গুণ করতে হয়, অর্থাৎ আমরা যে 69 পেয়েছি আর 4 পেয়েছি, এটা আমরা গুণ না করে এটাকে আমরা ভেঙেও ফেলতে পারি,
69 কে ভাঙলে 23 গুণিতক 3, 4 কে ভাঙলে 2 গুণিতক 2। আমরা এই দুটোকে নিলাম 46 আর 3 দিয়ে 6, 46 6 52। তাহলে বা বলে লিখবো কত 4x স্কয়ার মাইনাস, যেহেতু আমরা যোগ করে পাচ্ছি দুজনকেই মাঝে চিহ্ন দেব, মাইনাস 46x মাইনাস কি হবে 6x প্লাস 69 ইকুয়াল টু 0। বা এখানে তোমরা কমন নেবে 2x কমন নিলে এখানে 2x মাইনাস 23 মাইনাস 3 কমন নিলে 2x মাইনাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছে চিহ্ন বিপরীত হয়ে যাবে 23 সমান 0। বা এটা কত হবে 2x মাইনাস 23 হোল ইনটু 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা তাহলে হয় এরকম লিখবে, হয় 2x মাইনাস 23 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখান থেকে 2x ইকুয়াল টু 23 বা x ইকুয়াল টু 23/2, বা এখান থেকে আমরা 2x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু 3/2 এইটা আমরা পেলাম। এবারে দেখো যদি আমরা দুটোই প্লাস বেরিয়েছে তাহলে এটা বাদ দিতে পারবো না, কিন্তু একটা জিনিস একটু ভেবে দেখো, যদি আমার রাস্তার চওড়া যদি 23/2 হয়, রাস্তার চওড়া কি হবে 23/2 হবে, দুটো রাস্তা মিললে তাহলে কত হবে, তাহলে ভিতরে আছে এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ভিতরে রাস্তা আছে, তাহলে সরি আয়তক্ষেত্রের ভিতরে রাস্তা আছে, ভিতরে রাস্তা আছে মানে কি হ্যাঁ, এবার রাস্তার চওড়া 23/2 এটা, তাহলে এটাও 23/2, এই দুটোকে যোগ করো 23/2 হলে মোট কত হচ্ছে 23 হয়ে যাচ্ছে, তাহলে এই চওড়াটা মিলে 23 হচ্ছে। কিন্তু একবার লক্ষ্য করো তো, তাহলে এটা তো 23-এর বেশি হওয়া উচিত, কিন্তু এই প্রস্থ আমাদের কত দেওয়া আছে 12, তাহলে চওড়া যদি 23 হয় তাহলে এই প্রস্থ হওয়া সম্ভব নয়, প্রস্থ আরো বড় হওয়া সম্ভব, কিন্তু আমাদের প্রস্থ দেওয়া আছে 12, এই কারণে 23টা হবে না। এখানে তাহলে কি লিখবে না রাস্তার চওড়া দ্বিগুণ প্রস্থের থেকে ছোট হতে হবে, রাস্তার চওড়ার দ্বিগুণ প্রস্থের থেকে ছোট হতে হয়, নাহলে হবে না। অতএব x সমান 3/2 হবে, তাহলে রাস্তার চওড়া বার করতে বলছে, অতএব রাস্তার চওড়া সমান 1.5 মিটার হলো। আসি পরেরটাতে কি বলছে, এখানে বলছে যে এত বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট একটি জমির আয়তাকার জমির দৈর্ঘ্য সমান দেওয়া আছে প্রস্থ সমান, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল যা যা দেওয়া আছে, আয়তাকার জমির ক্ষেত্রফল সমান কত 1200 বর্গ মিটার বর্গ সেমি, জমির আয়তাকার জমির দৈর্ঘ্য সমান কত হবে তাহলে 40 সেমি হলো। অতএব প্রস্থ সমান, আমরা সূত্র শিখেছি কি হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল মানে কত 1200, দৈর্ঘ্য কত 40, কাটাকাটি করলে কত হবে 30 সেমি। এবারে বলছে যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে, সমান এখানে লিখো কর্ণ স্কয়ার,
যার ওপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে তার স্কয়ার। কর্ণ মানে আমরা কি জানি? তাহলে কর্ণ মানে জানি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা কর্ণ জানি। তার আবার হোল স্কয়ার মানে রুট উঠে যাবে, তার হোল স্কয়ার, এটা দাও, তার হোল স্কয়ার, হ্যাঁ তার হোল স্কয়ার মানে এটা রুটটা উঠে যাবে। তাহলে দৈর্ঘ্য স্কয়ার মানে কত হচ্ছে 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, বর্গ সেমি, এটা 1600 প্লাস 900 বর্গ সেমি, 2500 বর্গ সেমি হলো। আসছি পরেরটাতে। এখানে বলছে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যেটা দেওয়া আছে লিখে ফেলি। হল ঘরের দৈর্ঘ্য সমান 4 মিটার, প্রস্থ সমান 6 মিটার, উচ্চতা সমান 4 মিটার। এখানে বলছে দরজা জানলা বাদে 4 দেওয়ালে প্রতি, তার মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে লিখবো 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটাকে একটু মাথায় রাখবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু সূত্রটা আমরা করাইনি। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র পরিসীমা গুণিতক উচ্চতা। তাহলে পরিসীমা গুণিতক উচ্চতা, পরিসীমা কত 2 হল ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য মানে কত 4, প্রস্থ মানে কত 6, গুণিতক উচ্চতা মানে 4 বর্গ মিটার, তাহলে 80 বর্গ মিটার। এখানে ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রতিটি এত এত, তাহলে দরজার দৈর্ঘ্য সমান 1.5 মিটার, প্রস্থ সমান 1 মিটার। অতএব 3টি দরজা, দরজার মোট ক্ষেত্রফল সমান 3 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 4.5 বর্গ মিটার। সেম জানলা, তাহলে জানালার দৈর্ঘ্য সমান 1.2 মিটার, প্রস্থ সমান 1 মিটার। অতএব 4টি জানালার মোট ক্ষেত্রফল, 4টি জানালার মোট ক্ষেত্রফল, 4টি জানালার মোট ক্ষেত্রফল কত হবে 4 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 4.8 বর্গ মিটার হলো। অতএব জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা বার করতে হবে তোমাকে। যেহেতু জানলা দরজা বাদ দিয়ে তোমাকে এখানে রঙিন কাগজ মুড়বে, জানলা দরজা মুড়বে না, তাই জানলা দরজা বাদ দিয়ে তোমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে কি লিখবো, অতএব জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, অতএব জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান
জানলা দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল তোমরা দেখো, চার দেওয়ালের ক্ষেত্রফল 80 ছিল, আমরা জানলা দরজাটা বাদ দিয়ে দেবো। জানলা তার 4 দরজা 4.5, জানালা 4.8 বর্গ মিটার সমান কত হচ্ছে 80 মাইনাস 9.3 বর্গ মিটার। এটা 10 বাদ দিলে কত 70.7 হলো বর্গ মিটার। অতএব প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে চার দেওয়াল ও রঙিন কাগজ দিয়ে মুড়তে মোট খরচ হবে সমান 70.7 গুণিতক কত খরচ হবে 70.7 গুণিতক 70, মোট খরচ হবে সমান হলো, এটা হলো। এবারে কি বলছে, এইটার পরে তোমাকে এটাকে গুণ করে দিতে হবে। এটা দশমিক তুললে দশমিকের জন্য 1 দশমিক জটা সংখ্যা থাকবে, 0 কেটে গেল, তাহলে 7 দিয়ে গুণ করলে 49 49,949 হলো। ব্যাস, এটা গেল তোমার হচ্ছে মোট টাকা খরচ। এবারে আসছি পরেরটাতে কি বলছে, এখানে বলছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল এত বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল এত বর্গমিটার, বুঝে গেল? চার দেওয়ালের ক্ষেত্রফল কত না হচ্ছে দেওয়া আছে, চার দেওয়ালের ক্ষেত্রফল এত 42 আর মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12। ঘরের দৈর্ঘ্য সমান এত দেওয়া আছে, তাহলে প্রথমে লিখো মেঝের ক্ষেত্রফল সমান 12 মিটার, 12 বর্গ মিটার, 12 বর্গ মিটার মেঝের ক্ষেত্রফল হলো। এবারে বলছে মেঝের দৈর্ঘ্য সমান 4 মিটার, তাহলে মেঝের প্রস্থ সমান কি হয় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান 12/4 সমান 3 মিটার। তাহলে মেঝের দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। তোমাদের উচ্চতা বার করতে বলছে, ধরি ঘরের উচ্চতা সমান x মিটার। প্রশ্নানুযায়ী চার দেওয়ালের ক্ষেত্রফল সমান 42 বর্গ মিটার। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পরিসীমা, যেটা 4 + 3 গুণিতক উচ্চতা আমরা x ধরেছি সমান 42, বা এটা 2 গুণিতক 7 গুণিতক x সমান 42, বা x সমান 42/2 গুণিতক 7 বা 7 গুণিতক 2, 7 × 6 42, 2 × 3 = 6, বা x সমান 3। অতএব ঘরের উচ্চতা সমান 3 মিটার। অতএব ঘরের উচ্চতা সমান 3 মিটার হলো। পরেরটা কি বলছে, এত ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে কাগজের ক্ষেত্রফল দেওয়া আছে সেটা লিখি। প্রথমে বলছে কাগজের ক্ষেত্রফল সমান কত 84 বর্গ মিটার, বর্গ সেমি।
ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে নাও ধরি, এটা তোমরা প্রথমেও লিখতে পারো, ধরি কাগজের দৈর্ঘ্য সমান x সেমি, প্রস্থ সমান y সেমি, এটা উপরে লিখে নেবে। কাগজের ক্ষেত্রফল সমান এটাও, বা ক্ষেত্রফল মানে x y সমান 84, এটাকে দেব 1 নম্বর। এবং অন্তর দেওয়া আছে x মাইনাস y, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 দেওয়া আছে, অন্তর মানে বিয়োগফল। কাগজের কি বলছে, পরিসীমা বার করতে বলছে। আমরা লিখব কাগজের পরিসীমা সমান টুয়েলভ ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হয়, এটাই হয়তো এত সেমি। এইটাকে একটু লিখছি দেখো, 2√x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, 2√x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি, a প্লাস বির হোল স্কোয়ার a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, হয় না? 2√, এটা কত হবে না, x মাইনাস ওয়াই মানে 5 স্কোয়ার প্লাস 4 গুণিতক 84, 2 গুণিতক 5 স্কোয়ার মানে 25, 84 4 336 হবে। তাছাড়া 16 হাতে 1 থাকলো 4 আছে 32, এটা হবে। যোগ করলে কত হবে, 2√, 2 গুণিতক √, কত হবে তাহলে, এটা 1, 5 1 6 361। তোমরা নিচে নিচে লিখবে, জায়গা নেই বলে আমি সাইডে লিখছি। 2 গুণিতক এটার বর্গমূল হচ্ছে 19 এর বর্গমূল সমান 38 সেমি। হলো হলো, বোঝা গেছে? এবারে আসছি কি পরেরটাতে, এখানে বলছে বাগানের চারিদিকে এত চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার চওড়া দেওয়া আছে, আগে লিখবেন রাস্তার চওড়া সমান 2.5 মিটার, 2.5 মিটার। এবারে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। এবারে বর্গাকার বাগান, ধরি বর্গক্ষেত্রের, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান x মিটার। অতএব বাইরের চারিদিকে আর রাস্তার ক্ষেত্রফল, বাইরে চারিদিকে রাস্তার ক্ষেত্রফল মানে পরিসীমা গুণিতক চওড়া, পরিসীমা গুণিতক রাস্তার চওড়া মাইনাস এটা বাইরের দিকে প্লাস 4 গুণিতক রাস্তার চওড়া তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এটা আমরা জানি এই সূত্রটা। তো এবারে কি বলবে না, তাহলে পরিসীমাটা তোমার 4 গুণিতক বাহু, বাহু মানে রাস্তার চওড়া 2.5 হলো, প্লাস 4 গুণিতক 2.5 এর হোল স্কয়ার, এটা সমান কত হবে, 25 4 কত হয় 100 হলো, 25 4 100। তাহলে তোমরা বসাও, 25 4 যদি 100 হয়, এখানে 10x হবে, প্লাস এটা কত হবে 25 4 100, 2 শূন্য কেটে গেল, তাহলে কত হবে 25 হবে। এইটা তোমার হবে কি
না বর্গ মিটার। কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে প্রশ্নানুযায়ী? 10x প্লাস 25 সমান 165। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে 10x সমান 165 মাইনাস 25 বা x সমান 140/10, শূন্য শূন্য কেটে গেল, বা x সমান 14। তাহলে এখানে কি লিখবো? তাহলে তোমাদের হচ্ছে লিখে দেব কি, বর্গক্ষেত্রের বাহু সমান, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু সমান 14 মিটার হলো। তাহলে ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার হয়, বাহু স্কয়ার বর্গ একক হয়, তাহলে বাহু স্কয়ার মানে 14 স্কয়ার বর্গ মিটার সমান 196 বর্গ মিটার। আর কর্ণের দৈর্ঘ্য বাহু গুণিতক √2 মিটার। বাহু মানে কত? বাহু মানে 14 গুণিতক √2 মানে কত? 1.414, সেটা √3 এর মান, 1.732 √3 মান। এটা √4 এর মান হচ্ছে 1.414। এটা গুণ করে দেবে, গুণ করে দিলে এত মিটার কর্ণের দৈর্ঘ্য। গুণ করতে পারবে তো? 14 4 56, 14 একে 14, 5 19, 9 হাতে 1 থাকলো, 14 4 56, 57, 7 হাতে 5 থাকলো, 14 একে 14, 14 5 19, 1 2 3। ঠিক হলো তো? বোঝা গেল? আসছি এবারে পরেরটাতে। এখানে বলছে জমির কর্ণে, বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গাকার জমির কর্ণ সমান 20 √2 মিটার। অতএব বর্গাকার জমির বাহু সমান কর্ণ বাই √2, কর্ণ বাই √2। কর্ণ মানে 20 √2 বাই √2, √2 কেটে গেলে 20 মিটার। তাহলে বাহু বেরিয়ে গেল 20 মিটার। 4 ধার পাঁচিল দিয়ে ঘেরতে কত দৈর্ঘ্যের পাঁচিল লাগবে? অতএব পাঁচিলের দৈর্ঘ্য সমান, পাঁচিলের দৈর্ঘ্য সমান পরিসীমা হবে 4 গুণিতক বাহু সমান 4 গুণিতক 20 মিটার সমান 80 মিটার। হয়েছে? প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ হবে, এবং প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট খরচ হবে সমান ক্ষেত্রফল গুণিতক 20 সমান ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে 20 গুণিতক 20 গুণিতক আরো একটা 20 ছিল এত টাকা সমান 8000 টাকা হলো। আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দিতে হবে। আয়তাকার বাগান কি? এখানে আয়তাকার বাগান এটা, কর্ণ বরাবর বেড়া দেবে মানে এটা। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12, প্রস্থ কত দেওয়া আছে? 7,
যেহেতু আয়তক্ষেত্রের 90 ডিগ্রি, তাহলে এটা পাবো √12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এটা ক্ষেত্রফল পাবো, কর্ণ দৈর্ঘ্য পাবো। তাহলে আগে লিখে ফেলি কি বলছে, আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান 12 মিটার, আয়তকার বাগানের প্রস্থ সমান 7 মিটার, হলো। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান যে সূত্র আছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য মানে কত 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার 144 প্লাস 49, এটা কত হবে 9 4 13 3 হাতে 1 থাকলো 4 4 8 একে 9 193 মিটার। তাহলে ওটা বলবো যে বেড়ার দৈর্ঘ্য হবে সমান এত। তাহলে এখানে আমরা কি লিখবো, বেড়ার দৈর্ঘ্য সমান, বেড়ার দৈর্ঘ্য √193 মিটার। এবারে বলছে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করে সেই ত্রিভুজের পরিসীমা। অতএব উক্ত ত্রিভুজের পরিসীমা, দেখো এইটা যে আয়তকারে যে কর্ণ ভাগ করেছে এই একটা ত্রিভুজে এই একটা ত্রিভুজের এই তিনটে বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো। তিনটে বাহুর মধ্যে আমাদের এটা 7 12 আর এটা দেওয়া আছে √193, পরিসীমা সমান 12 প্লাস 7 প্লাস √193, এটা পুরোটাকে ব্র্যাকেট দিয়ে মিটার সমান 19 প্লাস √193 মিটার। বুঝে গেল? আসছি এবার পরেরটা। হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, দেখেছো? অনুপাত দেওয়া থাকলেই আমরা ধরতে পারি, ধরি হলঘরের দৈর্ঘ্য সমান 9x মিটার, প্রস্থ সমান 5x মিটার, যেখানে x > 0 লিখতে হবে। প্রশ্নানুযায়ী কি হবে না 140 পরিসীমা দেওয়া আছে, তাহলে 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 9x প্লাস 5x সমান 140 বা 2 গুণিতক 14x সমান 140 বা x সমান কত হবে 140 বাই 2 গুণিতক 14, 14 10 এ 140, 2 5 এ 10 বা x সমান 5। তাহলে x সমান কত হলো 5। তাহলে দৈর্ঘ্য সমান পেলাম আর প্রস্থ সমান। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 9 গুণিতক 5 মিটার 45 মিটার, প্রস্থ সমান 5 গুণিতক 5 মিটার 25 মিটার হয়েছে। এবারে টালির দৈর্ঘ্য সমান লিখতে হবে, টালির দৈর্ঘ্য সমান 2.5 সেমি। সেমিকে মিটার করলে কত হবে, সেমি করে দাও, সেমিকে মিটার করলে কত হবে এটা ঠিক করে দেখে নাও, নাহলে সমস্যা আছে। সেমি মিটার করলে 0.25 মিটার। টালির প্রস্থ সমান 20 সেমি,
0.20 মিটার। এবারে লিখো টালির সংখ্যা সমান, অতএব আমরা এটা দেখেছিলাম আগে সূত্র, অতএব টালির সংখ্যা সমান মেঝের ক্ষেত্রফল বাই একটি টালির ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল কত দেওয়া আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে মেঝের ক্ষেত্রফল বেরোবে। দৈর্ঘ্যটা কত না 9.45 পেয়েছি, প্রস্থ কত 25 পেয়েছি, আর এটা কত পেলাম 0.25 গুণিতক 0.20। দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিক পরে যটা সংখ্যা থাকবে তটা 0, তাহলে দশমিক তুলে দিলাম। এটা 25 4 এ 100 করে দাও, 20 5 এ করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে 5 4 এ 20, ঠিক আছে, এটাকে 5 4 এ 20, 20 আর 45 দিয়ে 90 আর 20 একটা 0, 25 25 9 225, 225 আর দুটো 0, এতটি টালি লাগবে। বলছে প্রতি 100টি টালির দাম 500 টাকা হিসাবে মেঝেতে টালি বসাতে কত লাগবে। তাহলে এখানে লিখবে আবার 100টি টালির জন্য খরচ হয় 500 টাকা। একটি টালির জন্য খরচ হবে কত 500 বাই 100, 22,500টি টালির জন্য খরচ হবে কত 500 বাই 100 গুণিতক 22,500, দুটো 0 কেটে দাও, দুটো 0 কেটে দাও, এবার এটাকে গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। প্রথমে দুটো 0 বসে যাবে, 5 5 এ 25 এর 5 হাতে 2 থাকলো, 5 দিয়ে 10 দিয়ে 12, 2 হাতে 1 থাকলো, 5 দিয়ে 10 1 11, এত টাকা খরচ হবে। বুঝা গেল? তো এটা ছিল কি, তারপর এটা কি বলছে, বলছে দৈর্ঘ্য সমান, ঠিক আছে, কার্পেট দিয়ে মুড়তে, তাহলে বড় হল ঘরের দৈর্ঘ্য সমান, হল ঘরের দৈর্ঘ্য সমান 18 মিটার, ঠিক আছে। ধরি প্রস্থ সমান x মিটার, ধরি প্রস্থ সমান, ধরি প্রস্থ সমান x মিটার। এখানে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। গণিতের ভাষায় আমরা প্রস্থের দৈর্ঘ্য লিখব, প্রস্থের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, কার্পেটের খরচ ব্র্যাকেটে টাকা, হলো। প্রস্থের দৈর্ঘ্য কি বলছে, প্রস্থের দৈর্ঘ্য তোমার x, যখন প্রস্থের দৈর্ঘ্য x তখন খরচ হয়েছে কিন্তু 2160 টাকা। যখন প্রস্থের দৈর্ঘ্য 4 কমে গেছে x - 4, তখন খরচ হয়েছে 1620 টাকা। সম্পর্কটি এর লিখব, সম্পর্কটি সরল সম্পর্ক, ব্র্যাকেট লিখবে যখন দৈর্ঘ্য স্থির থাকবে, হলো। অতএব বলে সরল সম্পর্ক হলে আমরা
এটা যদি এই দিক থেকে উপর লিখি তাহলে এটাও তোমাকে লিখতে হবে। তাহলে কি হবে, এটা হবে x মাইনাস 4/x সমান 1620/2160। এই 0 কেটে গেল, 9 দিয়ে কেটে ফেলো, 9 2 18, 9 4 36, 9 1 9, 9 8 72, 6 4 24, 6 3 18, বাইরে 4 দিয়ে গুণ করে ফেলো, 4x মাইনাস 16 সমান 3x, বা 4x মাইনাস 3x সমান 16, বা x সমান 16। তাহলে এটা হচ্ছে আমাদের কি বেরোলো, প্রস্থ বেরোলো। অতএব লিখবো হল ঘরের, অতএব হল ঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত 18 গুণিতক x বর্গ মিটার, 18 গুণিতক x এর মান কত 16 বর্গ মিটার, গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে। পরেরটায় আসছি, কি বলছে, একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থের অন্তর দেওয়া আছে, পরিসীমা বার করতে বলছে। ধরে নাও, ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান, ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার। কি কি দেওয়া আছে তোমাকে, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত, এখানে কর্ণের দৈর্ঘ্য মানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 15 স্কয়ার, এটা দেওয়া আছে 1 নম্বর। এবং আর কি দেওয়া আছে, প্রস্থ আর দৈর্ঘ্যের অন্তর x মাইনাস y, এই অন্তরটা 3 দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, এইটা 2 নম্বর, এইটা দেওয়া আছে, প্রশ্নানুসারে এটা লিখতে পারো। এটা তোমাকে দেওয়া আছে। এবারে এখান থেকে তোমাকে বার করতে বলছে পরিসীমা, এখান থেকে কি বার করতে বলছে, পরিসীমা বার করতে বলছে। পরিসীমা যদি বার করতে হয় তাহলে কি করব না, x প্লাস y লাগবে, x প্লাস y লাগলে এখান থেকে এটাকে বর্গ করো, বা x মাইনাস y এর হোল স্কয়ার সমান 3 স্কয়ার, বা এটাকে যদি সরল করে লিখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy সমান কত 9, বা এইটাকে যদি তোমরা লিখো কি হবে না, x স্কয়ার প্লাস y স্কয়ার মানে 15 স্কয়ার মাইনাস 2xy সমান 9, 15 15 225 মাইনাস 2xy সমান 9 হলো। এবারে কি বলছে, এটা হয়ে গেল। এবারে এইখান থেকে বা xy সমান 2xy সমান 225 মাইনাস 9, বা xy সমান 225 মাইনাস 9 মানে 216/2 সমান 108 হলো। এবারে তোমাকে কি বলছে 108, এটা xy বেরিয়ে গেল। এবারে তোমাকে বলছে পরিসীমা, এখানে লিখবে পরিসীমা সমান, পরিসীমা সমান কি হবে 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা মিটার ছিল, মিটার লিখবে 2 রুট ওভার x প্লাস y এর হোল স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে এটা 15 স্কয়ার, আর এটা কত হচ্ছে 2xy
আর 2x হয় মানে 216, 2√225 প্লাস 216, 2√, এটা কত হবে 441, 441, 2 গুণিতক এটা 21 মিটার সমান 42 মিটার। তাহলে এটা গেল কার, তোমার হচ্ছে জমির পরিসীমা, বুঝে গেল। তবে এই এই জায়গায় কোন কোন জায়গায় লিখবে, যে কোন কোন মান বসালাম এই জায়গাটায় লিখবে, 1 নম্বর থেকে পাই, 1 নং থেকে পাই, এই জায়গায় লিখবে, এই জায়গায় এই জায়গাটা লিখবে 1 নম্বর এবং xy এর মান বসিয়ে পাই, ঠিক আছে। আসছি পরেরটাতে কি বলছে, এত মিটারে এখানে বলছে সর্ববৃহৎ কত চওড়া, মানে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, এরকম করে একটা জায়গা আছে, এটা ধরো 385 আর এটা দেওয়া আছে 60, তাহলে এমন টালি যাবে যাতে দৈর্ঘ্যকেও ভাগ করবে প্রস্থকেও ভাগ করবে, তার মানে কি এদের গসাগু করতে হবে। গসাগু করে ফেলো, কি বলছে প্রথমে গসাগু করলে কত 60, 385, 60 হয় 360, 25, 60, 2 50, 10, 25, 2 20, 5, 5, 2 10, তার মানে গসাগু হবে 5। তাহলে আমরা কি লিখবো, 385 ও 60 মিটার যথাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট চাতালে সর্ববৃহৎ 5 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালি লাগবে। অতএব টালির সংখ্যা সমান লাইন টানলে চাতালের ক্ষেত্রফল বাই একটি টালির ক্ষেত্রফল, একটি টালির ক্ষেত্রফল, চাতালের ক্ষেত্রফল মানে কত হবে 385 গুণিতক 60 বাই 5 গুণিতক 5, কাটাকাটি করে দাও, 5 12, 5 7 35, 5 7 35, 77 আর 12 গুণ করে দাও, উত্তর হয়ে যাবে এতটি। বলো আসছি তারপরে কি বলছে, এটা দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য এত দেওয়া আছে, কর্ণ বাই √2 হলে বাহুর দৈর্ঘ্য হয় √2 কেটে গেলে 12, তাহলে ক্ষেত্রফল 12 স্কয়ার হবে, ক্ষেত্রফল সমান 12 স্কয়ার মানে 144। তারপরে এখানে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a এবং বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে a1:a2 সমান, এটা বর্গক্ষেত্রের উপরে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, আর বর্গক্ষেত্রের কর্ণের উপর, কর্ণ মানে কি বাহু গুণিতক √2, এইটা কর্ণ এর স্কয়ার, দুদিক থেকে যদি বাহু স্কয়ার কেটে দিই 1:√2 স্কয়ার হবে, 1:√2 স্কয়ার মানে 1:2 হবে, তাহলে 1:2 হবে, ঠিক আছে। তারপরে কি আসছে, এটা আছে
তোমাদের সেম জিনিস, এটা হচ্ছে বর্গাকার টালির সংখ্যা জিজ্ঞাসা করছে। বর্গাকার টালির সংখ্যা মানে কি, মোট ক্ষেত্রফল উপরে থাকবে বা এর নিচে থাকবে ডেসিমি, তার মানে 0.2 গুণিতক 0.2, এটা টালির ক্ষেত্রফল। এটা তুলে দিলে মোট 100 হয়ে যাবে। এবারে 2 দিয়ে 4 কেটে দাও, 600 হবে। 600 তাহলে উত্তর হয়ে যাচ্ছে। আসছি পরেরটাতে কি বলছে, এখানে আয়তক্ষেত্রে পরিসীমা সমান, পরিসীমাটা সমান, পরিসীমা সমান দুজনে। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা হলে পরিসীমা যদি সমান থাকে, সবসময় মাথায় রাখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু সবসময় বড় হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। এই জন্য এস গ্রেটার দেন আর। একটি আয়তকার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রের সমষ্টি। তাহলে ক্ষেত্রফল মানে আমাদের কি দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে। আমরা যদি দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই ধরি, এক্স ওয়াই সমান দেওয়া আছে 62.5। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 দেওয়া আছে। আমাদের বার করতে বলছে দৈর্ঘ্য প্লাস প্রস্থের সমষ্টি। এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের রুট। এবার এটাকে ভেঙে দাও, ভেঙে দিলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 10 স্কোয়ার দেওয়া আছে, প্লাস 2xy। চলো এবার মানটা বসিয়ে দাও। এটা 10 স্কোয়ার, এটা 2 গুণিতক 62.5। 10 স্কোয়ার মানে 100 প্লাস 62, তার মানে 120, 125 হবে, 225 হবে, 225 মানে 15, তাহলে 15 সেমি হবে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত। আমরা ধরে নেব, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান 100 একক, ঠিক আছে। 10% বাহু বৃদ্ধি পেলে বাহু হবে সমান 100 প্লাস 10, 110 একক। অতএব পূর্বের ও পরের ক্ষেত্রফলের অনুপাত সমান, পূর্বে বাহু স্কয়ার হলে ক্ষেত্রফল হয়, পরে হচ্ছে বাহু স্কয়ার হলে ক্ষেত্রফল হয়। এটা আমরা 10 দিয়ে কেটে দিলে 10 স্কয়ার ইস টু 11 স্কয়ার, 10 মানে 100 ইস টু 11 মানে 121, 121। তার মানে আগে 10 হলে এখন হয় 121, তাহলে শতকরা বৃদ্ধি সমান অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান কি করব না 100 মাইনাস, সরি 100 নয়, কত হয়েছে 121 মাইনাস 100 সমান 21%। এটা পার্সেন্ট দেব, সমান 21%, হলো 21% হলো। আসছি পরেরটা থেকে কি বলছে, হ্যাঁ এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট, আচ্ছা দৈর্ঘ্য যদি এত পার্সেন্ট হ্রাস পায়, তাহলে আমরা কোনটাতে ধরে নেব, ধরি দৈর্ঘ্য সমান 100 একক, 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য সমান কি হবে না 100 প্লাস
10 একক সমান 110 একক। প্রস্থ সমান, এটা ধরি লিখবে, ধরি প্রস্থ সমান 100 একক। এখানে 10% হ্রাস পেলে প্রস্থ সমান 100 মাইনাস 10 সমান কি হবে? সমান 90 একক। অতএব পূর্বের ও পরের ক্ষেত্রফলের অনুপাত সমান, আমাদের প্রথমে এক দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 100 গুণিতক 100 ইজ টু পরের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা দেওয়া আছে 110 গুণিতক কত? 90। 0 0 কেটে গেলে এটা 100 হচ্ছে ইজ টু 11 9 99। অতএব ক্ষেত্রফল কি হয়েছে? হ্রাস পেয়েছে। অতএব ক্ষেত্রফলের শতকরা হ্রাস, ক্ষেত্রফলের শতকরা হ্রাস সমান 100 মাইনাস 99 ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট সমান 1%। হয়েছে? আসছি পরেরটাতে কি বলছে? আয়তক্ষেত্রে কর্ণ এত থেকে, এখানে আয়তক্ষেত্রে কর্ণ দুটো ছেদ বিন্দু দেওয়া আছে। কর্ণদ্বয় ছেদ বিন্দু থেকে কর্ণের দৈর্ঘ্য 5 দেয়, ছেদ বিন্দু থেকে প্রস্থের উপর লম্ব দূরত্ব, মানে প্রস্থের উপর এটা লম্ব দূরত্ব, এটা এইটা 2 দেওয়া আছে, এটা 5/2 দেওয়া আছে, এইটা প্রস্থ জিজ্ঞাসা করছে। ধরি এইটাকে নাম দিয়ে দাও, এই যে এটাকে নাম দিয়েছ, এটাকে নাম দিলে কি হবে? আচ্ছা, তাহলে প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করলাম। বলো এবারে এক্স ওয়াই এটা জেড দাও। কর্ণের দৈর্ঘ্য সমান 5 সেমি। অতএব ও এ সমান 5/2 সেমি। প্রদত্ত কি দেওয়া আছে না, ও বি সমান 2 সেমি এবং ও বি লম্ব এ জেড, জেডটা বড় হাতের হবে। হলো, ধরি প্রস্থ সমান এক্স, ধরি প্রস্থ ব্র্যাকেটে এ জেড সমান এক্স সেমি। হলো, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ ও বি এ থেকে পাবো কি পাবে না, x/2 এর হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস 5/2 এর হোল স্কোয়ার, বা x²/4 সমান 4 প্লাস 25/4, বা এটা আমি ধারে লিখছি, নাহলে তোমরা নিচে করবে।
4 দিয়ে গুণ করলে x স্কয়ার সমান 16 প্লাস 25 হয়েছে। ও এটা একটু এইটা মাইনাস হবে, এইটা 25/2টা অতিভুজ, তাহলে এইটা মাইনাস হবে 2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটা মাইনাস হবে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, এখানে 4 করে দাও। তাহলে এইখানে কি হবে, এইখানে হবে 25 মাইনাস 16 বা x সমান, ঠিক আছে, x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 9 রুট, যেহেতু এখানে লিখবে দৈর্ঘ্য বা প্রস্থ গ্রেটার দেন 0, প্রস্থ গ্রেটার দেন 0 সমান 3, অতএব লিখবে অতএব প্রস্থ সমান, অতএব আয়তক্ষেত্রের নিচে লিখবে প্রস্থ সমান 3 সেমি। আসছি পরেরটা থেকে কি বলছে, বলছে বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ এটা কর্ণ, এটা কর্ণ, একটু বেঁকে যাচ্ছে, যাই হোক, কর্ণ থেকে যে কোনো বাহুর উপর লম্ব, যে কোনো বাহুর উপর লম্ব দেওয়া আছে 2√2, তার মানে এটা 2√2 মানে এই দিকটাও 2√2, তাহলে এই পুরো 2√2 যোগ করলে 4√2, এটা পুরোটা 4√2, তার মানে বাহু সমান 4√2। তাহলে এক্ষেত্রে বাহু সমান 4√2 সেমি সমান, এটা 2√2 ইন্টু 2 করতে পারো, আর কি করা যেতে পারে, 2 ইন্টু 2√2 সেমি সমান 4√2 সেমি। অতএব কর্ণ সমান, কর্ণ সমান বাহু গুণিতক √2 সমান 4√2 গুণিতক √2 সেমি সমান 8 সেমি, তাহলে বাহু সমান 8 সেমি। এবারে এখানে পরিসীমা তোমাকে দেওয়া আছে, কত পরিসীমা দেওয়া আছে, এত ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ধরি দৈর্ঘ্য সমান x সেমি, প্রস্থ সমান y সেমি। অতএব বলে কি কি দেওয়া আছে, অতএব x প্লাস y সমান 34/2 সমান 17 এক নম্বর, এবং ক্ষেত্রফল দেওয়া আছে মানে কি xy সমান 60 2 নম্বর। এখানে হলে কর্ণ সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয়, এটা বসিয়ে দাও, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab মানে 2xy, এটা x প্লাস y মানে 17 স্কয়ার মাইনাস 2 গুণিতক xy মানে কত 60, এটা সমান দিবে, তোমরা নিচে নিচে লিখবে 2 8 9 মাইনাস 120 সমান 169 সমান 13 সেমি, ঠিক আছে। তাহলে এটা হবে কি 13 সেমি, বুঝে গেল। তো আজ এই পর্যন্ত, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদের জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং সবাইকে বন্ধুদেরকে শেয়ার করো।